বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছি। আজকে নতুন একটা সেট, যেখানে গুরুত্বপূর্ণ আরও 30টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষায় কমন পাবে। তাহলে চলো শুরু করব। তো দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়েছিল? চারটে অপশন, এটা বহুবার পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা। জেনে রাখো, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947, 2রা অক্টোবর 1949, আর 9ই ডিসেম্বর 1946। তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটা কিন্তু কার্যকর হয়েছিল। আর 26শে নভেম্বর যদি বলে, নভেম্বর 1949, এই যে তারিখে, এই তারিখে ভারতবর্ষের সংবিধান কিন্তু কি গ্রহণ করা হয়েছিল। এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো গুলাবে না, ঠিক আছে। নেক্সট আমরা দেখব, জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি কে দিয়েছিল? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ইন্দিরা গান্ধী, না লাল বাহাদুর শাস্ত্রী? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ভারতবর্ষের দ্বিতীয় যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন প্রাক্তন, লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কিন্তু এই জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট আমরা দেখব যে পরমাণু বোমা আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন? আইনস্টাইন, জে রবার্ট ওপেনহেইমার, নিউটন, না মারি কুরি? তো প্রত্যেকেই তোমরা জানো যে এখন যুদ্ধ যে রব রয়েছে, তো সেই যুদ্ধ রবে কিন্তু একটা জিনিস যে সবাই প্রত্যেকেই ভীত, যে পরমাণু বোমা যাতে না নিক্ষেপ করা হয়। তো সেই পরমাণু বোমার প্রধান ভূমিকা কে করেছিল আবিষ্কারে? সেটা হচ্ছে অপশন বি, জে রবার্ট ওপেনহেইমার। তিনি কিন্তু পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন, তার জন্য তাকে ফাদার অফ অ্যাটমিক বোম বলা হয়। প্রশ্ন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? সিবি আনন্দ বোস, জগদীপ ধনখড়, কেশরীনাথ ত্রিপাঠী, না এম কে নারায়ণ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ সিভি আনন্দ বোস, তিনি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজ্যপাল। জগদীপ ধনখড় আগের যা রাজ্যপাল ছিলেন এবং তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো রিসেন্টলি কিন্তু তিনি ভাইস প্রেসিডেন্ট পদ থেকে কি পদত্যাগ করেছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, না বিধানসভা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। দেখো, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো যেগুলো আসে, যে পঞ্চায়েত যে রাজ ব্যবস্থা সেটা কিন্তু 3 টায়ার ব্যবস্থা, ঠিক আছে। 3 টায়ারের মধ্যে কী কী রয়েছে? প্রথম স্তর বা যে প্রাথমিক স্তর হচ্ছে 1 নম্বর কি গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে জেলা পরিষদ। তো ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে প্রশ্ন আসে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, যেমন এই প্রশ্নটা করা হলো, প্রাথমিক স্তর কোনটা? তো গ্রাম পঞ্চায়েত। ঠিক বলে দেবে যে দ্বিতীয় স্তর কোনটা? সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। তৃতীয় স্তর কোনটা? সেটা হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, মাথায় রাখবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? রূপরেখা, অপ্সরা, ইন্দিরা, না শ্রেয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ অপ্সরা। অপ্সরা হচ্ছে ভারতবর্ষের প্রথম পারমাণবিক চুল্লির নাম, এবং এই অপ্সরা এটা কিন্তু মুম্বাইয়ের যে তারাপুর রয়েছে সেখানে কিন্তু এটা যে টেস্টটা করা হয়েছিল। এবং এই যে পরমাণু চুল্লি, এটা কিন্তু শুধু ভারতের না, এশিয়ার কিন্তু প্রথম পরমাণু চুল্লি হচ্ছে অপ্সরা। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে বাংলার টাইগার কার উপাধি ছিল? নেতাজি, বিপিনচন্দ্র পাল, ক্ষুদিরাম বসু, না স্যার সুরেন্দ্রনাথ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বিপিনচন্দ্র পালকে কিন্তু বাংলার টাইগার বলা হতো। নেক্সট আমরা দেখব যে কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা আসে। তো মেঘালয়, মণিপুর, অসম, না অরুণাচল প্রদেশ? উত্তর হবে অপশন বি, মণিপুর রাজ্যে কিন্তু এই লোকটাক হ্রদ রয়েছে, এটি কিন্তু একটি ভাসমান লেক। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ভারতের বৃহত্তম নদী ডেল্টা কোনটা? তো গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, ইন্দাস, না মহানদী? তো আমরা প্রত্যেকে জানি গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা, সেটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম নদী ডেল্টা। নেক্সট আমরা দেখে নেব যে হরপ্পা সভ্যতা কোন যুগের? প্রস্তর যুগ, তাম্র পাথর যুগ, না লৌহ যুগ, না সিন্ধু সভ্যতা? তো এটা কি হবে? এটা হয়ে যাবে অপশন ডি, সিন্ধু সভ্যতা। দেখো, হরপ্পা সভ্যতার আরেকটা নাম ছিল সিন্ধু সভ্যতা। এই হরপ্পা সভ্যতা দিয়ে আরও একটা প্রশ্ন দেয় যে হরপ্পা সভ্যতা কোন যুগের? এখানে 4টে অপশনের মধ্যে নেই। যদি বলতো যে ব্রোঞ্জ যুগের সভ্যতা, তো হরপ্পা কিন্তু ব্রোঞ্জ যুগেরও সভ্যতা, মাথায় রাখবে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে এইডস যে এটা রোগ কোন ভাইরাস দ্বারা হয়? HCV, HIV, H1N1, না SARS, সার্স? উত্তর হবে অপশন বি, কি HIV, ঠিক আছে। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে জেনে রাখো। একটা বলে দেবে যে এইডসের পুরো কথা কি, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইডস যে রোগ হলে এটা কি টেস্ট করা হয়? সেটা হচ্ছে এলিসা টেস্ট করা হয়, এলিসা।
এটা কিন্তু পরীক্ষা এসেছিল যে এইডস রোগ হলে কি টেস্ট করা হয়, সেটা হচ্ছে এলিসা টেস্ট করা হয়। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, চৌম্বক উত্তর দিশা নির্দেশ করে কোন যন্ত্র? গ্যালভানোমিটার, কম্পাস, ব্যারোমিটার না মিটার স্কেল? তো উত্তর হবে অপশন বি, কম্পাস। কম্পাসের সাহায্যে যে চুম্বকের দিক নির্ণয় করা হয়। নেক্সট আমরা দেখব ইন্টারপোল। ইন্টারপোল কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস, লিয়ন না লন্ডন? তো উত্তর হবে অপশন সি, লিয়ন। লিয়ন এই ইন্টারপোলের কিন্তু হেডকোয়ার্টার, এবং লিয়নটা কোথায় আছে? লিয়নটা রয়েছে ফ্রান্সে। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব যে 14 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসছে। তো 1885, 1906, 1919 না 1940? তো কী হবে? উত্তর হবে অপশন বি, 1906 সালে ঢাকায় কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিলেন, এবং নবাব সলিমুল্লাহ এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, এবং তার সঙ্গে আরও কিন্তু আগা খান সহ আরও বেশ কিছু বিশিষ্টজন কিন্তু ছিল। নেক্সট আমরা দেখব ভারতের প্রধান প্রধান গ্রীষ্মকালীন ফসল কোনটি? গম, ধান, সরিষা, বার্লি? তো অনেকগুলো গ্রীষ্মকালীন ফসল আছে, তার মধ্যে এখানে অপশন ওয়াইজ উত্তর হয়ে যাবে অপশন বি, ধান। নেক্সট আমরা দেখব মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্প, এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অসম, বিহার, উত্তরপ্রদেশ না ত্রিপুরা? উত্তর হবে অপশন বি, অপশন এ, সরি, অসম। তো মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্প এটি অসম রাজ্যে রয়েছে, এবং নরেন্দ্র মোদী কিন্তু এটি যে উদ্বোধন করেছেন। নেক্সট আমরা দেখব যে ন্যাশনাল পার্ক ঘোষণা করার অধিকার কার? খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনাল পার্ক বা জাতীয় যে উদ্যান, এটা ঘোষণা করার অধিকার কার? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পঞ্চায়েত না সুপ্রিম কোর্ট? তো উত্তর হয়ে যাবে অপশন এ, রাজ্য সরকার। অর্থাৎ যে রাজ্যে সেই ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা অধিকার রয়েছে রাজ্য সরকারের। রাজ্য সরকারই কিন্তু চাইলে সেই জায়গাটাকে, সংরক্ষিত স্থানটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করতে পারেন। নেক্সট আমরা দেখব অস্থি ও পেশি সংযুক্ত হয় কি দ্বারা? লিগামেন্ট, টেন্ডন, কার্টিলেজ না নেফ্রন? তো উত্তর হয়ে যাবে অপশন বি, টেন্ডন। নেক্সট আমরা দেখে নেব ভগৎ সিংয়ের কোন জেলায় ফাঁসি হয়েছিল? তো দিল্লি, লাহোর, কলকাতা না কানপুর? তো উত্তর হবে অপশন বি, লাহোর জেলে কিন্তু ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। নেক্সট আমরা দেখব যে 20 নম্বর প্রশ্ন, গুরু গ্রন্থ সাহিব কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ইসলাম, বৌদ্ধ, শিখ না জৈন? উত্তর হবে অপশন সি, শিখ। শিখ ধর্মের কিন্তু পবিত্র গ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ সাহিব, এবং শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গুরু নানক। নেক্সট, জলে সবচেয়ে বেশি দ্রবীভূত হওয়া গ্যাস কোনটি? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন না অ্যামোনিয়া? উত্তর হবে অপশন ডি, অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে বেশি দ্রবীভূত হওয়া গ্যাস। নেক্সট, পারমাণবিক ঘড়ি কাজ করে কোন তত্ত্বের ভিত্তিতে? কোয়ান্টাম থিওরি, নিউটন তত্ত্ব, বায়োলজি না নিউক্লিয়ার ফিউশন? উত্তর হবে অপশন এ, কোয়ান্টাম থিওরির তত্ত্বের উপর নির্ভর করে কিন্তু পারমাণবিক ঘড়ি কাজ করে থাকে। নেক্সট আমরা দেখব 23 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে তিস্তা নদী প্রবাহিত হয়? বিহার, সিকিম, উড়িষ্যা না মহারাষ্ট্র? তো উত্তর হবে অপশন বি, সিকিম। দেখো, ভারতবর্ষের টোটাল দুটো রাজ্যের ওপর থেকে এই তিস্তা নদীটা যায়, একটা হচ্ছে সিকিম, আর নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানে নেই, তো সিকিমটা নিল। কখনো ঘুরিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলটা উত্তর হবে। সিকিম, ওয়েস্ট বেঙ্গল দুটো একসাথে অপশানে কিন্তু দেবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ডিপিটি টিকাকরণ কোন কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়? এটা একটা টিকা, জানো? তো কোন কোন রোগ? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ম্যালেরিয়া, টাইফয়েড না কলেরা? উত্তর হবে অপশন এ। নাম থেকেই বুঝতে পারছো, ডিতে ডিপথেরিয়া, পিতে পার্টুসিস এবং টিতে টিটেনাস, এই তিনটে রোগ যে প্রতিরোধে এই টিকাটা ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখব যে 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পুলিশ কমিশনারেট চালু হয় কোথায়? শিলিগুড়ি, হাওড়া, কলকাতা না দুর্গাপুর? উত্তর হবে অপশন সি, কলকাতা। নেক্সট আমরা দেখব যে কোন দেশ বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে যার নাম লিগনোস্যাট? খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। চীন, জাপান, রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্র? উত্তর হবে অপশন বি, জাপান। নেক্সট আমরা দেখব যে 27 নম্বর প্রশ্ন, রাশিয়ার বিমান ঘাঁটিতে একটি বড় ড্রোন হামলার সাথে জড়িত ইউক্রেনীয় অভিযানের নাম কি? অর্থাৎ রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা করেছে, ইউক্রেন অভিযানটার নাম কি? তো অপারেশন আয়রন শিল্ড, অপারেশন স্টর্ম, অপারেশন ব্ল্যাক সি, অপারেশন স্পাইডার ওয়েভ? উত্তর হবে অপশন ডি, অপারেশন স্পাইডার ওয়েভ। পরবর্তী 28 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে 2025 সালে খোখো বিশ্বকাপের আয়োজক শহর কোনটি? নিউ দিল্লি, কলকাতা, কোচি না বেঙ্গালুরু? তো উত্তর হবে অপশন এ, নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিন্তু 2025 সালে খোখো বিশ্বকাপ আয়োজন হলো, এটা জানুয়ারি মাস নাগাদ হয়েছে।
নেক্সট আমরা দেখব খবরে দেখা গেনহুয়া নদী কোন রাজ্যে অবস্থিত। এটা খবরে এসেছিল নিউজে, কারণ সেই নদীতে কিন্তু বিরাট যে বন্যা হয়েছিল। তো কোন কোন রাজ্যে রয়েছে? বিহার, ঝাড়খণ্ড, এমপি না ওয়েস্ট বেঙ্গল? উত্তর হবে অপশন এ, বিহারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা পাবে, এবং যেহেতু লাস্ট প্রশ্নটা আমরা হোমওয়ার্ক দিই তোমাদের কাছে, এই হোমওয়ার্ক প্রশ্ন যারা জানো না, যে উত্তরটা দেবে প্রথম তার অপশানটা আমরা পিন করে দেবো, তোমরা দেখে নেবে যারা জানো না। দেখো, বর্তমানে হরিয়ানার রাজ্যপাল হলেন কোন বাঙালি ব্যক্তি? চারটে অপশান দেখতে পাচ্ছ, অসীম দাশগুপ্ত, অসীম কুমার ঘোষ, অসীম মজুমদার না ওপরে কেউই নয়। তো উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। প্রত্যেক দিন এরকম বাছাই করা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, এবং এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে, এইটুকু কিন্তু আমরা বলতে পারি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও। যারা আগের ভিডিওগুলো দেখোনি, একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, এবং প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ধন্যবাদ।